few moments later. তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ফ্রেশ মোটো ব্লগ। তো গাইস, ফাইনালি তোমাদের জন্য চলে এসেছি আবার একটা নতুন মোটো ব্লগ ভিডিও শ্যুট করার জন্য। সো ফাইনালি যাচ্ছি আমরা কোথায়, আজকে ফাইনালি যাচ্ছি পাকুয়ার দিকে। মানে সঠিক আমরা পাকুয়ার দিকে যাবো না, সঠিক এটা পাকুয়ার দিকে যেতে তোমরা জানো, মানে অনেকেই আমরা যারা যারা ভিডিও দেখো তারা অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে জন্য বলে দিই, পাকুয়া যেতে একটা টি পয়েন্ট পড়ে, মানে চায়ের দোকান পড়ে, ওখানে যাবো, চা বাগারে খাবো, চা বাগারে খেয়ে আবার ব্যাক হয়ে যাবো। তো চলো দেখা যাক আজকে কি রিয়াকশন পাওয়া যায় বা কীরকম তোমাদের মোটো ব্লগ দিতে পারি। গাইজ, আমার মাথায় কোনো কন্টেন্ট নেই, তোমরা কিছু কমেন্ট করে বলো আমি যাব কোথায়। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে জ্যাম প্রচুর। এত জ্যামের মধ্যে ভাই কি করছে এরা বুঝতে পারছি। তোমরা কাছে একটু ভালো করে ফলো টলো সাবস্ক্রাইব মারো। चोर अभी फाड़ दिया था इसको भाई साहब। দিদিটা একদম রোডের মাঝখানে চলে এসেছিল। তো চলো বেশি ভাট না বকে যাও যাক। গাইস, এই রাস্তা আমাকে ভয় লাগে কারণ এটা সিঙ্গেল ওয়ে লাইন আর অনেকটা ভিড় হয়ে থাকে লাইনটা। আর কি বলবো, এদেরও দেখো কোনো কিছু দেওয়া নেই, ইন্ডিকেটার কিছু দেওয়া নেই, একদম গাড়ি সাইডে লাগানো আছে, মানে ঘুরিয়ে নিলেই হলো। কেন রাস্তাটা তো ওরাই কিনা চার চাকা ওদিকে আছে, ওরাই তো ট্যাক্স মার্ক্স দেয় ব্যাগটা। আমরা তো বেকার গাইস, ট্যাক্স মার্ক্স কিছু দেই না, আমরা তো বেকারই, মানে দু চাকা গাড়ি চালাই, ওরা সব ট্যাক্স মার্ক্স দেয়, ওরা সব গাড়ি চালায়, আমরা তো বেকার। ভাই অত জোরে গাড়ি চালানো ঠিক না, আমি চালাচ্ছি মানে তোমরা চালিও না ভাই। যে টানলে কি তোমাদেরও দেখতে ভালো লাগে ভিডিওটা, আর আমাকেও ভালো লাগে, একটা ফিলিং আসে ভিতর থেকে। ওয়াও গাইস, আজকে হচ্ছে শুক্রবার করে এখানে আমাদের আগমপুরে হাট নাকি, আমি তো সঠিক জানি না কিনা, আজকে আসলাম তো জানতে পারলাম শুক্রবার করে এখানে হাট। তাহলে ফাইনালি আর সামনে দিয়ে গেলে আমাদের চলে আসবে আমাদের তিনমোহিনী বলতে পারো, তিনমোহিনী যাতে বলতে পারো। মানে ডান দিয়ে গেলে চলে যাচ্ছে রানীগঞ্জ, আর এদিকে চলে যাচ্ছে আমরা চা গায়ে ছেলেদের চা লাগবেই, কেননা চা একটা ছেলেদের ইমোশন, তোমরা অনেকেই জানো। মানে যারা যারা চা খেতে পছন্দ করো, চায়ের সাথে যা খাবে তুমি তোমার ব্যাপার। মানে যারা যারা চা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে যেও, চায় লাভারগুলো। হট যা ভাই। কি করছে মায়ের একদম এই যে লিনটা খাই, সেই জায়গায় এসে পৌঁছালাম এখন। কাপের লোক তো ওখানে প্রেম করছে। গাইস, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা এরকম ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আসতে থাকে। মানে সপ্তাহে একটা ভিডিও আসবে গাইস, তোমরা আমি তোমরা যেখানে থাকো, মানে ভিডিও একটা সপ্তাহে একটা আসবে ভিডিও। অনেক যদি অসুবিধা হয় তাহলে আসবে না, মানে কি বলবো বলো, মানে কিন্তু ভিডিও আসবে। তোমাদের ভিডিও না আসলে আমি ইনস্টাগ্রামে অবশ্যই আপডেট করে দেবো।
আমাদের 1 নম্বর ব্রিজ সামনে পড়ছে, 1 নম্বর ব্রিজ। ও গাইস ফাঁকা রাস্তা তো। ও ভাই সাব, গাইস বনগুলো রিয়াকশন দিয়েছে খুব সুন্দর করে কিন্তু। ও বৌদি গেলে কিন্তু রিলস বানাচ্ছে ভাই সাব। তোমরা আমার মানে বৌদি রিলস দেখার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে দেখতে পারবা। ভাই এখানে চা খাবো নাকি ভাবছি, ওই জায়গা থেকে ওখানে গাইজ মানে ভিড়, প্রচণ্ড ভিড় হয়ে থাকে। এটা 1 নম্বর ব্রিজের এখানে একটা চায়ের দোকান আছে। আমি কেননা তোমরা জানো তোমাদের ভাইয়ের ফাঁকা মানে ফাঁকা জায়গা মানে অনেকটা পছন্দ। আমাকে ভিড় ভাড়ের মধ্যে খেতে অত পছন্দ লাগে না। ফাঁকা জায়গা দেখে মানে বসি, ওখানে আমাকে ভালো লাগে। এখানে ভিড় ভাড় জায়গা আমার একদম পছন্দ না, তোমরা বলতে পারো। গাইজ এই টানটা নেওয়ার পরই আমাদের সেই দোকানটা, ভাইরাল দোকানটা চলে আসবে। তো আমি ওখানে চা বাগারে খাবো না। তোমরা যদি খেতে যাও চা বাগারে, আমার ভিডিও দেখে চলে এসো। যারা যারা দূর থেকে দেখছো আমার ভিডিও, মানে সবাই ওখানে এসে চা বাগারে খেতে পারো। মানে চায়ের সাথে অনেক কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে যায়, ভিড়ের মধ্যে খাওয়া পছন্দ করে না গাইস। এখান থেকে আমি রিটার্ন হয়ে যাব। চলো ওই চায়ের দোকানটা খাবো, যেটা 1 নম্বর বিচের ওখানে পরে চায়ের দোকানটা। তো চলো ফাইনালি চলে এসছে আমাদের চায়ের দোকানটা। এখানে হালকা করে চা বাগেরা খাবো, চা বাগেরা খেয়ে আবার বের হয়ে যাবো। এটাই লাইভ গাইজ আমাদের মোটো ব্লগের। তো গাইজ অবশ্যই এখানে চা বাগেরা খাওয়া আমার কমপ্লিট। এখান থেকে এখন বেরিয়ে যাবো। এখন এই দিক দিয়ে যাবো গাইজ, এখানে একটা শ্মশান আছে, শ্মশানের ওই দিক দিয়ে মানে মন্দিরের ওই দিক দিয়ে, মানে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে ঢালাই, ওই রাস্তাতে যাবো। তো চলো তোমরা বৈকালের দিকে এখানে ঘুরতে আসতে পারো, এখানে অনেক মজা হয়। এখানে তোমরা ঘুরতে আসতে পারো বৈকালের দিকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে। এই যে এখানে একটা মেলা হয়, এই শ্মশানে যখন এখানে পুজো হয়, একটা এখানে মেলা হয় খুব বড়। এই জায়গাগুলোতে পুরোটা মেলা হয়, তোমরা এখানে আসতে পারো মেলা টেলা দেখতে। আর এই যে আমাদের শ্মশান এখানে। গাইস এই টাইপের জায়গাতে গাইস একদম মানে বৈকালের দিকে আসবা তোমরা, একদম মানে মাইন্ডটা ফ্রি হয়ে যায় এগুলো জায়গাতে আসলে। তো চলো গাজলে মেলায় চলছে, মেলাতে ঢুকলে রিয়াকশন পাবো। বাইক নিয়ে ঢুকতে দেবে না হয়তো, জানি না আমি, মানে বাইক নিয়ে ঢুকতে দেবে না। এখন তো জানো চারিদিকে পুলিশ একদম মেরে তোমার গাঁড় ভেঙে দেবে। ফাইনালি আমি রোডে উঠে পড়েছি। সো অবশ্যই ফাইনালি আমি এই দিক দিয়ে আসলাম। দেখা যাক মেলার ভেতরে এন্ট্রি দেয় না। এদিক দিয়ে যাওয়া যাবে ভাই সাহেব, যদি চোদন একবার মারে তাহলে তো আমি পুরো ফ্ল্যাট। ঢুকিয়ে তো ফেলেছি বাইক। ভাই এখানে তো জল পড়ি। ভাই মেলার মাঝখানে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যদি চোদন লাগায় তাহলে সব রেসপন্সিবিলিটি তোমাদের, বুঝলা? इसकी गारंटी मैं नहीं दे सकता, मेरे पे भरोसा नहीं। আই থিঙ্ক এই দিক দিয়ে ঢুকতে দেয় না, ওই দিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, আমি ওই দিক দিয়ে যাবো না। গাড় পেয়েছে করতে তোমার মাঠটার খেয়ে নেবো, বলা যাবে না। আবার এই দিক দিয়ে বার হতে হবে, কারণ ওই দিক দিয়ে এন্ট্রি নেই।
ওই দিক দিয়ে ঘিরে দিয়েছে। ভাই সব আলাদা লেভেলেরই তো, प्रैंक हो जाए। आप कौन, कहाँ लगाया फोन, आपका क्या नाम है? কেন তোমার জানো আমি ঝামেলার মধ্যে নেই, কিছু আমাকে গালাগালি করলে আমি ওখান থেকে বেরোয় চলে আসি। কেমন গাইস, बिल्कुल रिक्स लेने का ही नहीं। এখন বাড়ি যাবো না, এই দিক দিয়ে যাবো হচ্ছে পঞ্চমুখী হয়ে মানে মাসির বাড়ি গোবিন্দপুরে। তারপরে বনু যাবে আমাদের বাড়িতে, বনুকে নিয়ে যাব আমাদের বাড়িতে। কান্না করছে মেয়েটা, চলো মেয়েটাকে দেখাবো, কান্না করছে খুব, তো চলো দেখাবো ওকে কত পরিমাণে কান্না করছে। তো এই চলে এসেছি আমি মানে গোবিন্দপুরে এখানে। আর এই সেই মেয়েটা, যে মেয়েটা কান্না করছে, এই সে মেয়েটা কান্না করছে আমাদের বাড়ি যাওয়ার জন্য। তুই কান্না করছিস? এই মেয়েটা কান্না করছে আমাদের বাড়ি যাওয়ার জন্য। এটা আমার বোন হয়, আর এটা আমার মাসি, মাসিদের বাড়ি এসেছিলাম আমি। তো এখন বোনকে নিয়ে চলে যাবো বাড়িতে। একটা পিঠে নে না। হয়েছে ধরো টাটা। তো এখন চলে যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে বোনকে নিয়ে। এটা কান্না করছে খুব আমাদের বাড়ি যাওয়ার জন্য। তুই কান্না করছিস নাকি বলে আমাদের বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ বললো কান্না করছিস তুই। তো ফাইনালি আর কি দেখাবো তোমাদের, এখন বাড়ির দিকে চলে এসেছি আমি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আজকে তো অনেক জায়গায় গিয়েছিলাম চা বাগানে খেতে, দেখলাম দেখতে পেলা তোমরা সব। আর চ্যানেলটায় তোমরা মানে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন তুমি অল অপশন অবশ্যই সেট করে নিও। আর আমি চলে যাচ্ছি এখন বাড়ি। তোমরা আমার এরকম করে ভিডিও দেখতে থাকো আর আমার পাশে থেকো। আর কি বলবো গাইস, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইস চলো বাই বাই।